এবার ঈদে চাইলে কিন্তু খুব কম সময়ের মধ্যে এরকম একটা বিফ শিক কাবাব কিন্তু আপনারা বাসাতেই তৈরি করে নিতে পারবেন, যেটা তৈরি করতে একদম মিনিমাম 10 থেকে 20 মিনিটের মতো টাইম লাগে। আর খুব সহজ একটা রেসিপিতে আপনাদের সাথে এই শিক কাবাবটার রেসিপি শেয়ার করি চলো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে প্রথমে আমি সিক্রেট একটা কাবাব মশলার রেসিপি আপনাদের দেখাচ্ছি। তো কাবাব মশলাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমার লাগছে 3টার মতো ছোট এলাচ, 1টার মতো বড় এলাচ আর একটা জয়ত্রী আমি একটু ভেঙে নিয়েছি। আর এখানে কিছু আস্ত ধনে আর জিরা নিয়ে নিয়েছি। আর এই সবগুলোকে এখন আমি খুব সুন্দরভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন কাবাবের মশলাটা রেডি হয়ে গিয়েছে। এটা এবার আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে একটা প্যানে আমি তেল গরম করে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ, আর এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে স্বাদ মতো আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি হবে আদা বাটা রসুন বাটা, যেহেতু এটা গরুর মাংস হাফ চা চামচের একটু বেশি ইউজ করেছি এখানে। দেন আমি দিয়ে সব মশলা একসাথে একটু কষিয়ে নিব। আর পেঁয়াজটা যখন বেরেস্তার মতো হয়ে যাবে ঠিক তখনই আমি এটাকে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব। আর এই পেঁয়াজ বেরেস্তাটা যদি কাবাবের ভেতর দেওয়া হয় এটা কিন্তু একটা আলাদা টেস্ট হয়, আর এটা কিন্তু অন্যান্য কাবাব থেকে খেতেও বেশি মজা হয়। এবার আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংস আমি এখানে ব্লেন্ডারে দিয়ে একটু কিমা করে নিয়েছিলাম। এখানে আমি 1 চা চামচের মতো এখানে লবণ দিচ্ছি, হাফ চা চামচের মতো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর আমি যে কাবাব মশলাটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। দেন এখানে 1 চা চামচের মতো আমি সয়া সস দিয়ে দিয়েছি। আর যে পেঁয়াজের বেরেস্তাটা করে দিয়েছিলাম সেটা আমি পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটা ডিম আমি ফেটে নিয়েছিলাম, এই ডিমটার অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে দিচ্ছি 2 চা চামচের মতো বিস্কিটের গুঁড়ো দিয়ে সবগুলো একসাথে আমি এখানে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার এই কাবাবের ভেতর কিন্তু আমি একটা ডিম একবারে দিয়ে দিইনি, এখানে কিন্তু অল্প অল্প করে আমি ডিমটা মিক্স করেছি। কারণ একবারে যদি একটা ডিম ধরে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কাবাবের যে ডোটা সেটা কিন্তু নরম হয়ে যাওয়ার চান্স থাকে, এজন্য অল্প অল্প করে ডিমটা অ্যাড করাই ভালো। অ্যাট লাস্ট এখানে দিয়ে দিচ্ছি 2 পিস পাউরুটি। পাউরুটিটা আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম, চিপে জাস্ট আমি দিয়ে দিয়েছি এর ভেতর। খুব ভালোভাবে আমি এবার সবগুলোকে মাখিয়ে নিচ্ছি। এটা রেডি হয়ে যাওয়ার পর এটাকে আমি সাইড করে রাখছি। এবার আমি এখানে 4টার মতো শাসলিকের কাঠি নিয়েছি। আর শাসলিকের কাঠিটা কিন্তু আপনাদের ফ্রাই প্যানের মাপ অনুযায়ী কেটে নিলেই হবে। এবার কাঠিতে আমি খুব সুন্দরভাবে কাবাবগুলো সেট করে নিচ্ছি। হাতের সাহায্যে এভাবে চেপে চেপে কাবাবগুলো সেট করে নিলেই কিন্তু হয়ে যাবে খুব ইজিলি। এভাবে দেখানো অনুযায়ী আপনারা করে নিলেই কিন্তু হবে, এটা কোনো কঠিন কাজ না। এবার ফ্রাই প্যানে তেল গরম করে আমি এই স্টিকগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোয়ের থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি এই কাবাবগুলোকে ভেজে নিব। এখানে হাতে গোনা 20 থেকে 25 মিনিটের মতো টাইম লাগবে কাবাবগুলোকে ভাজতে, বা এর থেকে কম সময়ও লাগতে পারে। এবার উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের শিক কাবাব রেডি। যেহেতু এটা বিফ শিক কাবাব সেহেতু ওপরটা একটু বেশি ভাজা ভাজা করলেই কিন্তু খেতে বেশি মজা লাগে। তো এবার চুলা থেকে উঠিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে গেল বিফ শিক কাবাব। আপনারা কিন্তু ঈদে খুব কম সময়ের মধ্যে এরকম বিফ শিক কাবাবগুলো বাসাতেই তৈরি করতে পারেন। এবার ঈদে যদি কোনো ইউনিক একটা রেসিপি ট্রাই করতে চান তাহলে আমি বলবো এই বিফ শিক কাবাবগুলো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ।